15 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই 5 উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রামের লোকাল বয় নাইম হাসান। ক্যারিয়ারে তৃতীয়বার তুলে নিয়েছেন ফাইফার। তবে এবার ক্যারিয়ার সেরা বোলিংয়ে 105 রানে নিয়েছেন 6 উইকেট। 1 রানের জন্য অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করে গুটিয়ে দেন লঙ্কান ইনিংস। অথচ এই টেস্টে খেলারই কথা ছিল না এই ডানহাতি অফ স্পিনারের। কুড়ে পাওয়া জীবনে কিভাবে ফুল ফোটাতে হয় তাই যেন দেখিয়ে দিলেন নাইম হাসান। চট্টগ্রাম টেস্টে খেলারই কথা ছিল না, ছিলেন না স্কোয়াডে, কিন্তু মিরাজের হাত ফেটে যাওয়ায় ভাগ্য খোলে ডানহাতির, আর তাতেই বাজিমাত। শ্রীলঙ্কা 390 for 9. কতটা প্রভাব ফেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রমাণ এই উইকেট। অভিজ্ঞতা ঝুড়ি দিয়ে গলার কাঁটা হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। স্বপ্নের ডাবল সেঞ্চুরি ছিল হাত ছোঁয়া দূরত্বে, সেখানেই বাধা নাইম। 199 রানে ম্যাথিউসকে তুলে মহামূল্যবান উইকেট শিকার। প্রথম ইনিংস শেষে নামের পাশে 105 রানে 6 উইকেট, যা তার ক্যারিয়ার সেরা বোলিং। যে টেস্টে থাকারই কথা ছিল না সেখানে দিমুথ করুণারত্নকে ফিরিয়ে প্রথম আঘাত এনেছিলেন সেই নাইমি, আর আসিতা ফার্নান্দোকে তুলে ফাইফারের মাইল ফলক। ক্যারিয়ারে যা তৃতীয়। ঘরের মাঠে 5 উইকেট দিয়ে নিজের অভিষেক হয়েছিল উইন্ডিজের বিপক্ষে 2018-তে। এর 2 বছর পর আবারও মিরপুরে ফাইফার, এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আবারও বিরতি 2 বছর। 2022-এ এসে এবারের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরিসংখ্যান বলছে 2 বছর পর পর 5 উইকেট নেন নাইম হাসান। তবে গেল বছরের পর অনেকটাই ফোকাসের বাইরে চলে যান এই ডানহাতি, ছিটকে পড়েন টেস্ট দল থেকেই। ঘরোয়া ক্রিকেটেও ছিলেন না আলোচনায়, তাই তো মিরাজের ছিটকে যাওয়া নতুন এক শুরুর সম্ভাবনা তৈরি করে নাইমের জন্য। আপাতত সেই সুযোগটাকে রাঙিয়ে রাখলেন নাইম হাসান। বাকি চ্যালেঞ্জটা তোলা থাকলো দ্বিতীয় ইনিংসের জন্য। Ahmed, Jonas Sports.